আমার প্রতিষ্ঠানে 10,000 টাকা মাসিক বেতনে কর্মরত ছিলেন। আমি জানতে পারি যে তিনি দুর্নীতি রাজনীতির সঙ্গে যুক্ত এবং কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আমি তাকে চাকরি থেকে অব্যাহতি দিই। উল্লেখযোগ্য, গত 5 আগস্ট রাজশাহীতে ছাত্র জনতা মিছিলে হামলার সময় হোসেন আলীকে থেকে আমার বিরুদ্ধে একটা মিথ্যা সাংবাদিক সম্মেলন করেছে। এই কারণে আমি এটার প্রতিবাদের জন্য ও আমার কর্মচারী ছিল। মাহমুদ হাসান শিশির, শালীন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। হোসেন আলী আমার কর্মচারী ছিল। ও আমার বিরুদ্ধে এখন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা মামলা করেছে, এটা সংবাদ সম্মেলন করেছে। এটার প্রতিবাদে আমি সংবাদ সম্মেলন করছি। এবং হোসেন আমাকে মানে চাঁদা দাবি করেছে 20 লক্ষ টাকা এবং আমাকে ওর ফোন থেকে শনিবার 22শে ফেব্রুয়ারি রাত 12:48 দুইবার ফোন করে আমাকে হুমকি দিয়েছে এবং তার ফোনের সে যে আমাকে ফোন দিয়েছে সেটার ডকুমেন্টস আমার কাছে আছে, তার নাম্বার, ব্যবহৃত নাম্বার থেকে। এবং সে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং সন্ত্রাসী রুবেলকে নিয়ে সে আমাকে অনেক ভয়ভীতির সময় চাঁদাবাজি করেছে। 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা চাঁদাবাজি আমার কাছে করেছে, চাঁদা দাবি করেছে এবং এখন পর্যন্ত সে এগুলো করে যাচ্ছে। এবং কিছু এবং সে যে গুরুতর সন্ত্রাসী এবং সে যে কুখ্যাত সন্ত্রাসী, তার বিভিন্ন গণমাধ্যমে তার সে যে অ্যারেস্ট হয়েছিল রেলগেটে বিপুল পরিমাণ অস্ত্র সহ, দেশীয় অস্ত্র সহ, সেনাবাহিনীর হাতে পরে তার বিজেপির হাতে তাকে তুলে দেওয়া হয়, ছাত্র জনতা তুলে দিয়েছে। গণমাধ্যমে অনেক তার ভিডিও ফুটেজ সহ এটা আছে। এখন আপনারা সাংবাদিক ভাই, আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে এই জিনিসগুলো আপনারা একটু খতিয়ে দেখবেন এবং সে প্রশাসনের চোখে, সাংবাদিক ভাইদের চোখে সে গুলা মানে ফাঁকি দিয়ে সে এগুলো করছে এবং মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছে। ভাই, আপনি বলছেন যে জাতীয়তাবাদী যুবদল কখনো কোনো অসাংগঠনিক বা অসামাজিক কাজের সাথে কখনো যুক্ত থাকে না। আমি কোনো সংগঠনকে এখানে জড়িত করবো না। কতিপয় কিছু আপনার রাজনৈতিক পরিচয়ধারী কিছু ব্যক্তি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন লোক লালসার কারণে, তাদের দ্বারা হয়তোবা সে প্রভাবিত হয়ে সেখানে যুক্ত হতে পারে বলে আমরা ধারণা করছি এবং আমাদের কাছে সেই পরিমাণ তথ্য প্রমাণ আছে। সেই পরিমাণ তথ্য প্রমাণ আছে, অবশ্যই আপনাদেরকে জানানো হবে। 1 নম্বর কথা, আমাদের প্রশ্ন হচ্ছে যে সাংবাদিকদের মধ্যে কিছু আওয়ামীপন্থী সাংবাদিক এখনো ঘোরাফেরা করছে, তাদের দ্বারা তাদেরকে প্রতিহত করে তারা যে সাংবাদিক সম্মেলনটা করলো, কারণ একটা অস্ত্রধারী সন্ত্রাসী যার নামে ওয়ারেন্ট আছে এবং যাকে প্রশাসন যাকে খুঁজছে, প্রশাসনের উপস্থিতিতে আমরা শুনেছি সিডিএসবি ওখানে উপস্থিত ছিল, সে প্রশাসনের উপস্থিতিতে সে কিভাবে সাংবাদিক সম্মেলন করে এবং সে কিভাবে এখানে সাংবাদিক সম্মেলন করে যাওয়া যায়, এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে অবগত করার জন্য জানাচ্ছি। এন্টারপ্রাইজের একজন কর্মচারী, এখানে আপনার হলো আমার নামেও একটা অভিযোগ করা হয়েছে যে আমি নাকি তার বাড়ি দখল করে নিয়েছি। তো আমি ডিগ্রি কলেজ ছাত্র দলের সদস্য সচিব। আমার মান ইজ্জত ক্ষুণ্ণ করার জন্য এই সাংবাদিক সম্মেলনে আমার নাম জড়িত করা হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি আসলে গাড়ি চলার মালিক কিনা, কারণ আমি যে বেতন পাই এই বেতনে তো আমি গাড়ির তেলও কিনতে পারবো না, আর গাড়ি তো চালানো জানি না আমি। সেখানে আমাকে জড়িত করা হয়েছে যে আমি তার বাড়ি এগুলো লুট করে নিয়েছি, তার কাছ থেকে কেড়ে নিয়েছি। কারো বাড়ি কি কেউ কেড়ে নিতে পারে? আমার কথা আপনাদের কাছে একটাই দাবি যে আমার মান সম্মান নষ্ট করার জন্য তারা সাংবাদিক সম্মেলন করানো হয়েছে। আমি এটার সুষ্ঠু দাবি বিচার চাই। ভাই, আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু আপনি রেডি বলে তারপরে রেডি বলেন ভাই। আওয়ামীপন্থী সাংবাদিক ওখানে ছিলেন, তোতা ভাই ছিলেন, ওর সাথে তার যোগাযোগ আছে। রিমন ভাই ছিলেন হচ্ছে আজকের পত্রিকা। আর এই 2 জনের নামে আমি জানি, আরো আছে ওখানে, বলতে পারবো আমি নাম তো জানি না। এই 2 জনের সাথে তার যোগাযোগ হয়েছে, এটা মানে শুরু থেকে এদের সাথে তার যোগাযোগ। আর ও রাজশাহীতে এসে যে পলাতক আছে, রাজশাহীতে এসে ভেরিপাড়াতে একজনের সাথে ওর যোগাযোগ, ওখানে ও তাকে শেল্টার দেয়। তার নাম হচ্ছে ইবনে ফাহাদ তানজির, এলাকায় তাকে তানজির কালু নামে চিনে, তানজির কালু। বাবার নাম কাদের উদ্দিন। তার ওখানে সে উঠা বসা করে এবং সে তাকে নিয়ে যাওয়া আসা করে। শিশির ভাই আমাদের সাহেবপুরের যে প্রজেক্টটা করে মূলত শিশির ভাই মালিক এবং এটা দেখাশোনার মূল দায়িত্বে ছিল জীবন।
জীবনের সঙ্গে হোসেন মাঝে মধ্যে যেত, তবে কর্মচারী হিসেবে ও তো ওখানে মালিক মানে কি প্রশ্ন ওঠে না। সমস্ত টাকা এটা শিশির ভাই, এটা জীবনের মাধ্যমে শিশির ভাই দিয়েছে, জমি আমাকে দিয়েছে এবং শিশির ভাইয়ের নামে এই জমির কোর্ট বাইনা নামা আছে বা নর্মালি স্ট্যাম্পের যে টাকাটা দিয়েছি সেটাও শিশির ভাইয়ের নামে। হোসেন কিভাবে দাবি করতে পারে? এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, এবং শিশির এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মিথ্যা অপপ্রচারটা চালাচ্ছে। আমার আপনাদের কাছে এটাই দাবি যে গণমাধ্যমের মাধ্যমে আমি এটাই দাবি, গণমাধ্যমের কাছে এটাই দাবি ও পুলিশ বাজার কাছে পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি যে তাকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া।